পটুয়াখালীর গলাচিপার কোটখালী ফাজিল মাদ্রাসা ১৯২৭ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে পড়াশোনা করছে প্রায় ৫৫০ শিক্ষার্থী। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মাদ্রাসার পুরনো ভবনটি এখন ঝুঁকিপূর্ণ। শ্রেণীকক্ষের ছাদ ও বিমের পলেস্তাররা খসে পড়ছে, বেরিয়ে গেছে রড। সামান্য বৃষ্টিতেই ছাদ চুয়ে পানি পড়ে। সম্প্রতি অর্ধবার্ষিক পরীক্ষার সময়ও ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। জরাজীর্ণ ভবনে ক্লাস ও পরীক্ষা দিতে ভয় হয় শিক্ষার্থীদের। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ে, আবার কখনো পলেস্তাররা খসে পড়ে। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। পরীক্ষার হলে পানি পড়ে, ছাদ ভেঙে গেছে, অনেক জায়গা দিয়ে পলেস্টার খুলে পড়ছে। বৃষ্টির কারণে আমাদের ছাতা ধরে পরীক্ষা দিতে হচ্ছে। অনেক সময় এমন ঝুঁকিপূর্ণ হয়ে যায় যে ছাদ থেকে প্লাস্টার খসে পড়ে, এটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের ভবনটি অতি দ্রুত সংস্কার করার জন্য। ধসে পড়ছে, ক্লাসরুম থেকে পানি পড়ছে। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, পুরনো ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও কাজের মান নিয়ে রয়েছে অভিযোগ। এছাড়া চারতলা নতুন ভবনের নির্মাণ কাজের মেয়াদ শেষ হলেও পুরোপুরি শেষ হয়নি কাজ। কন্ট্রাক্টরের গাফিলতির কারণে কাজে বিলম্ব হয়েছে। সর্বশেষ এখন প্রায় সমাপ্তির পথে। ভবনটির নির্মাণ কাজ প্রায় শেষ। জুলাই মাসের মধ্যে হস্তান্তরের আশ্বাস দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। নির্মাণ কাজ প্রায় শেষ। আশা করতেছি এই ভবনটি এই চলতি মাস অর্থাৎ জুলাই মাসের মধ্যে আমরা হস্তান্তর করতে পারবো। এখানে ফার্নিচারও চলে আসছে। নতুন ভবনের নির্মাণ কাজ দ্রুত শেষ করে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদানের ব্যবস্থা করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।